হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আমরা ফটোশপ নিয়ে যে প্রতিদিন যে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি, আর আমাদের যে ফটোশপ যে বেসিক যে কাজগুলো সব কাজগুলো মোটামুটি দেখানো হয়ে গেছে। আজকে দেখাবো বন্ধুরা যে কিভাবে আমরা ফটোশপ থেকে আমাদের যে কোনো ডকুমেন্টস আমরা প্রিন্ট করতে পারি। ওকে বন্ধুরা, আমরা ফটোশপটা ওপেন করে নিলাম। আর ডকুমেন্টস প্রিন্ট করার কথা বলতে যে আপনারা যখন কিন্তু একটি প্রিন্টার যখন প্রিন্ট করি, একটা প্রিন্টারে প্রিন্ট করার সময় একটি লেজার হোক, একটা কালার প্রিন্ট হোক, একটা ইনজেক্ট হোক, যে প্রিন্টারে হোক আপনি প্রিন্টারে প্রিন্ট দেবেন। আপনি ফটোশপে যদি ফটোশপ যদি আপনি কোনো স্ক্যান ফাইল যদি প্রিন্ট করতে চান, সেক্ষেত্রে আপনি কিভাবে করতে পারবেন। ওকে বন্ধুরা, আপনারা সিম্পলি যদি একটা ফটোশপে যদি একটা ফটো ঢোকান অথবা একটি যদি যে কোনো ফাইল একটা যদি আপনি ইম্পোর্ট করেন, যে এই ফাইলটা আমি প্রিন্ট করব। ওকে বন্ধুরা, একটা সিম্পল একটা জিনিস দেখেন যে আমি একটা ফটো একটা পিকচার আমি এই দেখেন এই পিকচারটা আমি প্রিন্ট করব। এই প্রিন্ট করার ক্ষেত্রে আমি কি করতে পারি? হ্যাঁ বন্ধুরা, এটা দেখাবো যে প্রিন্ট যখন আপনি প্রিন্ট করবেন, সে সময় আপনার প্রিন্ট করতে গেলে কি কি অপশন আপনাকে ব্যবহার করতে হবে। ওকে বন্ধুরা, দেখেন এমন এই জেপিজি ফাইলটা আমি প্রিন্ট করব। আমি প্রিন্ট করার জন্য আমি সিম্পলি যে একটা আমি এখান থেকে জুম করে নিলাম, দেখি লেখার মাঝে কি কি অবস্থা আছে। ওকে, এখানে যে যাই থাকুক, এখান থেকে আপনি যদি প্রিন্ট করেছেন, আপনাকে ক্রপ করে আপনার মাঝে পুরোটা একটু কেটে নেবেন। সি প্রেস করে আপনি কিবোর্ড সি প্রেস করলে ক্রপ টুল আসবে, এবং ক্রপ টুল আসার পরে এখানে যদি কোনো ইঞ্চি অথবা সেন্টিমিটার দেওয়া থাকে, আপনি সম্পূর্ণভাবে এটা কেটে দেবেন। কেটে দিয়ে আপনি এটা এখানে টিপ দিয়ে আপনি একটু আপনার যে উপরের যে অংশটুকু আছে, সেই অংশটুকু আপনি এখান থেকে আপনি কেটে ফেলবেন। হ্যাঁ বন্ধুরা, এখান থেকে আপনি ঠিকভাবেই কেটে নেবেন, যেন প্রিন্ট করার ক্ষেত্রে যেন বাইরের কোনো অংশ না আসে। ওকে, আমি এ পর্যন্ত নিলাম। আমি ওকে টিক মার্ক বসাই দিলাম। ওকে, দেখেন এটা কিন্তু তাও সাইড কেটে গেছে, ওটা সমস্যা নেই। কিন্তু এখান থেকে দেখেন যে এরপরে যদি আপনি যদি কন্ট্রোল এল প্রেস করেন, কন্ট্রোল এল প্রেস করার পর আপনার যে প্রথম যে সেট উইথ পয়েন্ট, এটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ঠিক ইমেজের ভিতরে একটা ক্লিক করে দেবেন। দেখেন ছবিটা আর একটু ভালো হলো, কারণ এই যে এই ছবিটা যখন আপনি প্রিন্ট করবেন, এই প্রিন্টটা করার জন্য আপনাকে যে একটা কালো আসতো, এই অপশনটা দেওয়ার জন্য জিনিসটা একটু চকচকে আসবে, একটু ভালো আসবে, কোয়ালিটি একটু ভালো আসবে। ওকে, এটা আমি এবার ডাবল এফ প্রেস করলাম, প্রেস করে এটা ছোট করে নিলাম, নিয়ে আমি একটা কন্ট্রোল এন প্রেস করলাম। কন্ট্রোল এন প্রেস করলে এখানে আপনি যদি মনে করেন যে আপনি যদি যেটা কিছু করবেন, এখানে লিগাল আছে, এ4 আছে, আপনি ওকে আমি এরপরে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে এখানে আপনার যে মুভ টুলটা আছে, সেই মুভ টুলটা আপনি ইউজ করেন। আপনি মুভ টুলে এসে একটা ক্লিক করেন। ক্লিক করার পর আপনি এখানে রাইট ক্লিক করে একটু সাইডে নিয়ে যান, এবং সাইডে নিয়ে যাওয়ার পরে এটা আপনি আপনার যেটা প্রিন্ট দেবেন জেপিজি ফাইল, সেই ফাইলটাকে আপনি ফাইলটার উপর ক্লিক করেন এবং অলটা প্রেস করেন। কিবোর্ডে অলটা প্রেস করলে দেখেন এখানে কাটসাটের উপরে ডাবল কাটসাট আসছে, মানে এটা এখন কপি করা যাবে। ওকে, আমি এভাবে টিপ দিয়ে ধরে নিয়ে আমি এই পেজে এনে আমি দিয়ে দিলাম। দেখেন এখানে কিন্তু চলে আসছে। ওকে, এখানে দেখেন যে সম্পূর্ণরূপে কিন্তু এটা চলে আসছে। এখন দেখেন কিছু কিছু অংশ কিন্তু এখন কেটে যাচ্ছে, এ পাশের অংশ এবং রাইটের অংশ এবং লেফটের বর্ডারের অংশ, কিছু কিছু অংশটা কিন্তু কাটা আসছে। ওকে, আমরা এই কাটাটা কেউ আমরা ঠিক করতে পারি। আমরা কন্ট্রোল টি প্রেস করলাম। কন্ট্রোল টি প্রেস করে দেখেন এই পেজটা কিন্তু এই পর্যন্ত আসছে। অতএব এই পেজটা আপনার আটতেছে না, আপনি যে এরপরে পেজ নিচ্ছেন এই পেজটা কিন্তু আটতেছে না। তাই আমি এই কন্ট্রোল টি প্রেস করে আমি কিন্তু কোনা থেকে যদি একটু মনে করেন একটু ছোটো করে নেবো, আমি এখান থেকে একটু ছোটো করে নিলাম, ঠিক এভাবে। ওকে, এভাবে আপনি কিবোর্ডে যে অ্যারো কে গ্লাস আপনি উপর নিচে একটু করে নেবেন, করে নিয়ে টিক মার্কটা বসাই দেবেন। এখানে টিক মার্ক বসাই দেবেন। ওকে, এবং এটাকে আপনি যদি প্রিন্ট করেছেন, এখন কিন্তু এটা আপনার A4 সাইজে প্রিন্ট হবে। হ্যাঁ, এটা কিন্তু A4 সাইজে প্রিন্ট হবে। কিন্তু এখানে একটা সিস্টেমটা দেখেন যে আপনি যদি মনে করেন যে কন্ট্রোল এন আপনি অন্য কোনো পেজ নেবেন, দেখেন এখানে 110 এবং 297 যে হাইট ওয়েট আছে, সেই ওয়েটটা আপনি এটা আপনার হিসাবে, মিলিমিটার হিসাবে আপনি এখান থেকে যদি ইঞ্চি করে দেন, আচ্ছা ইঞ্চি করে দিলাম। ওকে, দেখেন এখানে কিন্তু 8.2/11.6 মানে 11.5 এবং 8, এটা হলো আপনার A4 এর সাইজ। আর যদি মনে করেন আপনি লিগালের সাইজ করবেন, এই লিগালের সাইজ করতে গেলে আপনি একটা প্রবলেম হতে পারে, কারণ লিগাল যে সাইজটা আছে, এই যে সাইজটা দেখেন এখানে কত করা আছে। লিগাল সাইজটা একটু দেখেন এখানে। হ্যাঁ, এটা আছে 8.5/14।
8.5/14 এটা হচ্ছে লিগ্যাল পেজ, আর 8/11.5 সেটা হচ্ছে A4 পেজ। এটা কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি যদি ফটোশপ 7 করতে চান তাহলে একটা সমস্যা পড়বেন। ফটোশপ 7 যদি আপনি লিগ্যাল পেজ সিলেক্ট করেন, লিগ্যাল পেজ সিলেক্ট করার পর এখানে দেখবেন 11, মানে 8.5 কাছে হয়ে যাবে 11। আপনি এখানে 8.5 বসাই দিলে কিন্তু সেইখানে আপনার পেজের মেজারমেন্ট ঠিক হবে। এটা শুধু ফটোশপ 7 এর জন্য। ওকে বন্ধুরা, আপনারা সিম্পলি দেখলেন যে আমরা কিভাবে একটি ফটো আমরা একটি প্রিন্ট করবো, যেভাবে আমরা A4 কিভাবে প্রিন্ট করতে পারবো। এবং যদি আপনি স্ক্যান করেন এবং স্ক্যান করার পরে আপনি কিন্তু ফাইলের মেজারমেন্ট করা লাগে না, কারণ আপনি যে পেজে দিবেন শুধু বসাই দিবেন, প্রিন্ট হয়ে যাবে। কিন্তু যখন আপনি একটা মোবাইল দিয়ে ফটো তুলে আপনি প্রিন্ট করবেন, সেই ক্ষেত্রে কিন্তু ঝামেলাগুলো হবে। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, বাই বাই, টাটা।